আমার মেয়ে এতটা দুষ্টু আমি নিজেও ভাবতে পারি না, কারণ আমার ছেলে এতটা দুষ্টু ছিল না। আমার মেয়ে এতটা দুষ্টু, মেয়ে দৌড়ে পালিয়ে চলে যাচ্ছে। আমি ওকে বলছি, এই তুই কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? ও কোনো কথাই শুনছে না। ও আমার দিকে একটু তাকিয়ে একটু মিচকি হেসে দেয়। ওর মুখের দিকে তাকিয়ে আমি আর কিছু বলতে পারি না। যুদ্ধে লেগে পড়েছি, এখন ঘরবাড়ি পরিষ্কার করতে হবে, তাই একটা ঝাঁটা আর একটা কাপড় ছেঁড়া নিয়ে নিয়েছি। বাজারে আমরা তিনজনেই গিয়েছিলাম, বাজারে আমার ছেলেও গিয়েছিল, কারণ ছেলের আজকে পড়া ছিল না। আর সমস্ত বাজার ঘরে নিয়ে এসেছি, ঘরে নিয়ে আমি সব গোছানো শুরু করে দিয়েছি। আর দেখতে দেখতে অনলাইনের লোক চলে এসছে। অনলাইনের লোক থেকে আমি কিনলাম, সেটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। পরের দিন সকালেই এসেছিল অনলাইনের লোক, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে। গোপালের সমস্ত খাবারগুলো আমি তৈরি করলাম নিজের হাতে, তারপর স্নান টান করে গোপাল পুজো দেওয়ার জন্য বসে পড়লাম। ভিডিওটা শ্যুট করে দিচ্ছে আমার ছেলে। আমার ছেলের পড়া না থাকলে ও আমাকে একটু ভিডিও তুলে দেয়। আর এই দেখো গোপালের পুজোটা কমপ্লিট করে ফেলেছি। তারপরে ভাবলাম আমার ছোট্ট গোপালকে আমি একটু গোপাল সোনা সাজিয়ে দিই, আর গোপাল সোনা সাজিয়ে একটু ভিডিও শ্যুট করে নিলাম। আর আমার শরীর প্রচণ্ড ক্লান্ত, আমি আর পারছি না। টাটা।